প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরগরম ভারতের রাজনীতি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধীদের সংঘাত রূপ নিয়েছে মুখোমুখি অবস্থানে। অচলাবস্থা তৈরি হয়েছে ভারতের আইনসভা সংসদে। টানা তৃতীয় দিনের মতো ভণ্ডুল হয়ে গেছে সংসদের উভয় কক্ষের অধিবেশন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা দিল্লির যন্তর মন্তরে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। দিল্লি পুলিশ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং খাবার ঢোকা বন্ধ করে বাধা দেওয়ার চেষ্টা করলেও দমানো যায়নি আন্দোলনকারীদের। উল্টো সাধারণ মানুষ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, গত এক দশকে ১৫৪টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ একজন অপরাধীকেও সাজা দেওয়া হয়নি। ছাত্র সমাজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ ও প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা চায়। এটি একটি সম্পূর্ণ ন্যায্য দাবি। আন্দোলনকারীদের উপর যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দিতে হবে। কংগ্রেস শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। দেশের বিভিন্ন শহর থেকে সুইগি, জোম্যাটো কিংবা ফুডপান্ডার মতো খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষ খাবার পাঠাচ্ছেন যন্তর মন্তরে। তৈরি হয়েছে অভূতপূর্ব এক জনসমর্থন, যা অনেকে তুলনা করছেন বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার সাম্প্রতিক গণ আন্দোলনের সঙ্গে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অতিরিক্ত খাবারের কারণে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে খাবার না পাঠাতে অনুরোধ জানান ছাত্রনেতারা। দিল্লির এই উত্তাপ ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও। গুজরাটের আহমেদাবাদে বিক্ষোভ থেকে পুলিশ শতাধিক ব্যক্তিকে আটক করেছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের দুই মন্ত্রী আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা হতে হলে মন্ত্রীদের আসতে হবে যন্তর মন্তরে, অন্যথায় মানতে হবে দাবি। আন্দোলনকারীদের সাফ বার্তা, ২০ জুলাইয়ের ঘটনা ছিল স্রেফ ট্রেলার, মূল সিনেমা এখনো বাকি। এদিকে বিজেপি নেতারা আন্দোলনের পেছনে বিদেশি চক্রান্ত এবং বিরোধী দলগুলোর রাজনৈতিক স্বার্থ দেখার অভিযোগ তুলেছেন। পুলিশি নির্যাতনের ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে দিল্লি হাইকোর্ট। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রমাণ অক্ষত রাখার নির্দেশ দিয়ে আদালত পুলিশকে ভর্ৎসনা করে বলেন, এই অত্যাচার গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের সুরক্ষার স্বার্থে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থী ও বিরোধী নেতারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যেমন যন্তর মন্তরে অনড়, তেমনি বিরোধীরাও সংসদে অনমনীয়। বিপরীতে সরকারও কোনো রাজনৈতিক চাপে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না মানার সিদ্ধান্তে অটল। ফলে এই অচলাবস্থার অবসান কোন পথে তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।